মাস। তো এখন যদি আমাদের ছাত্র না থাকে তাহলে আমরা ক্লাস করব কিভাবে? তো এখন আমাদেরকে কি করা উচিত? ছাত্র ভর্তি করতে হবে। হ্যাঁ, পাড়া মহলে ঘুরে ঘুরে আমাদেরকে ছাত্র কালেকশন করতে হবে। জি স্যার। তাহলে চলো যাই। জি। এই দেখো দেখো দেখো, চাচা ওখানে কি করছে? এ চাচার ছেলে পিলে থাকতে পারে। হ্যাঁ, চাচাকে ডাকো ডাকো। চাচা, ও চাচা। আমারই ডাকতেছো? স্যার ডাকছে। স্যার ডাকছে? জি। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ চাচা, কেমন আছেন? এই যে ভালো আছি। চাচা ওখানে বসে বসে কি করছেন? কি আর করু, কাম লাগিনি করি। তাই একা একা করছেন যে? আমার তো কেউ নাই, তাই একা একা করি। চাচা আপনার বাসায় কেউ নাই? আছে তো আছে, আমার একটা ছেলে আছে। বয়স কত চাচা, বয়স কত? তা হবে কি আর 9-10। স্যার যেভাবে হোক চাচার ছেলেটাকে আমাদের স্কুলে ভর্তি করাতে হবে। তা চাচা আপনার ছেলে কি কোনো পড়াশোনা টুনো করে? করে তো করে। কোথায় চাচা, কোথায় করে? ওই যে সাইমালপুর মাদ্রাসা আছে না, হ্যাঁ হ্যাঁ, ওই জায়গায় করে। সি সি চাচা, সি সি। কেন কেন কেন? শোনেন চাচা, আপনি যে এখানে কষ্ট করে মাঠে ঘাটে কাজ করছেন, আপনার ছেলে যদি মাদ্রাসায় পড়ে আপনার কি জীবনে সুখ হবে? কি হবে স্যার? আপনার ছেলে মাদ্রাসায় পড়ে ওই মৌলবি ছাড়া কিছুই হবে না, কি তাই না? জি স্যার। তাহলে তাহলে শোনেন, আমাদের একটা বিদ্যালয় আছে, সেখানে যদি আপনার ছেলেকে ভর্তি করে দেন তাহলে বাংলা, ইংরাজি, অঙ্ক, বিজ্ঞান সবকিছু শিখতে পারবে। বিজ্ঞান নেই স্যার? হ্যাঁ, এই তো আমার বিজ্ঞানের ছাত্র। বিজ্ঞানী? হ্যাঁ, আপনার ছেলে যদি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে তাহলে বিমান চালাতে পারবে, পাইলট হতে পারবে। ওরে সর্বনাশ, পাইলট? হ্যাঁ, আরো ডাক্তার হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে। ডাক্তার হতে পারবে স্যার? হ্যাঁ, তাহলে কি চাচা আপনার ছেলেকে আমাদের বিদ্যালয়ে ভর্তি করাবেন না? করাবো না মানে? আমার মতো কি কামলা হবে? ডাক্তার হবে। স্যার আপনার ছেলেকে যদি আমাদের স্কুলে ভর্তি করে দেন তাহলে সে বড় হয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আমার মতো বিজ্ঞানী হবে। তাই তো, তাহলে আমার ছেলেকে আপনাদের বিদ্যালয়ে ভর্তি করে দিব আর মাদ্রাসায় পড়াবো না। ঠিক আছে চাচা, তাহলে চলেন আজকেরই আপনার ছেলেকে আমাদের বিদ্যালয়ে ভর্তি করে দিবেন। জি স্যার চলে। কয়টা বাজে স্যার? এই তো 7টা বেজে গিয়েছে। 7টা বাজে গেছে? হ্যাঁ চাচা। তাহলে তো আমার আব্দুল্লাহ মাদ্রাসায় চলে যাবো, তাড়াতাড়ি চলে। মাদ্রাসায় যাওয়ার সময় হয়ে গিয়েছে, যাই মাদ্রাসায় যাই। আমার কত সৌভাগ্য যে আমি মাদ্রাসায় পড়ি। এমন সৌভাগ্য কয়জন পাই যে মাদ্রাসায় পড়ে বড় আলেম হতে পারবো, ডাক্তারি পড়তে পারবো। আব্দুল্লাহ, আব্দুল্লাহ স্যার তাড়াতাড়ি আসে, তাড়াতাড়ি আসে। জি বাজান। তুমি কোথায় যাইতেছো বাপ? মাদ্রাসায় যাইতেছি বাজান। তোমার আর মাদ্রাসায় যাইতে হইব না। কেন বাজান? তোমার আমি ওই শারীরিক ভর্তি করাই দিব। তুমি নাকি ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা। না বাজান, আমার এত বড় শাস্তি দিয়ে না বাজান, আমি মাদ্রাসায় পড়ে বড় আলেম হবো বাজান। চুপ, তুমি আমার চেয়ে বেশি বোঝো, স্যারের চেয়ে বেশি বোঝো। তুমি মাদ্রাসায় পড়ে আমার মতো কামলা হবা? তুমি তো বিজ্ঞানী হবা, আকাশে ওড়ে না ওটা চালানো শিখবা। হ্যাঁ, এই তো আমার বিজ্ঞানের ছাত্র। না বাজান, আমি মাদ্রাসায় পড়বো বাজান। শোনো, তোমারে আমি বাংলা পড়াবো, এ স্যারের সাথে যাইবা। না বাজান, আমি মাদ্রাসায় পড়বো বাজান। এই পিটিয়ে পিটিয়ে ছাল তুলে ফেলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি হয়েছে বাবা আব্দুল্লাহ, তুমি কাঁদছো কেন? আব্বু আমাকে জোর করে স্কুলে ভর্তি করে দিচ্ছে, আমি মাদ্রাসায় পড়ে বড় আলেম হবো। আব্বুকে একটু বোঝান না। আচ্ছা চাচা, আচ্ছা চাচা আপনি থামুন একটু। ও তো অনেক ভালো ছাত্র, ও তো অনেক ভালো ছাত্র, তো ওকে কেন আপনি মাদ্রাসা থেকে বের করছেন? চাচা ওর কোথায় কান দেবেন না। আচ্ছা শোনো বাবা, আমার ছেলেকে আমি স্কুলে ভর্তি করাই দিব। আচ্ছা আপনি আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনুন। আচ্ছা সংক্ষেপ করুন, সংক্ষেপ করুন। আচ্ছা সংক্ষেপ করছি। আপনি এখনো একটা ভুলের মধ্যে আছেন।
আপনি ভাবছেন হয়তো মাদ্রাসায় শুধু ধর্মীয় শিক্ষাই দেওয়া হয়, কিন্তু এটা আপনার ভুল ধারণা। মাদ্রাসায় ধর্মীয় শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষাও দেওয়া হয়। ওর সম্পর্কে আমি যতটুকু জানি, আলহামদুলিল্লাহ, সে অঙ্ক ইংরাজির পাশাপাশি বিজ্ঞান সম্পর্কেও ভালো ধারণা রাখে। চাচা, মাদ্রাসার ছেলেরা ইংরেজি পড়তে পারে না, মাদ্রাসার ছেলেরা বিমান চালাতে পারে না, বিমান তৈরি করতে পারে না চাচা। চাচা, আপনি আমার কথাটা একটু মন দিয়ে শুনুন। আচ্ছা, সংক্ষেপ করুন, সংক্ষেপ করুন। আচ্ছা, সংক্ষেপ করছি। আপনার ছেলে মাদ্রাসায় পড়ে কতটুকু শিখলো এবং এই জেনারেল শিক্ষিত ছেলে স্কুলে পড়ে কতটুকু শিখলো সেটা আপনার সামনে পরীক্ষা করে নেই। আচ্ছা স্যার, আমি কি আপনার ছাত্রকে দুটি প্রশ্ন করতে পারি? হ্যাঁ, অবশ্যই। আমার ছাত্রকে যে প্রশ্ন করেন না কেন, আমার ছাত্র উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছে। হ্যাঁ, আমি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি। আচ্ছা বাবা, তোমার নাম কি? আমার নাম স্যার প্রিন্স রেখেছিল, বাবা শুনে খুব খুশি হয়েছে। প্রিন্স মানে রাজা। আচ্ছা, বুঝতে পেরেছি। তা তোমাকে ইতিহাস এবং বিজ্ঞান থেকে কিছু প্রশ্ন করি? জি, করতে পারে। আচ্ছা, তুমি বলো, শহীদ তিতুমির সম্পর্কে তুমি কি জানো? আমাদের সবাইকে একটু বলে শোনাও তো। এ তো একটা কমন প্রশ্ন, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, বলো বলো। শহীদ তিতুমির একজন বিশাল বড় ভালো লোক ছিল। তার একটি বিশাল বড় বাঁশের কেল্লা ছিল। সে প্রতিদিন নিয়মিত উঠতো নামতো। হঠাৎ শহীদ তিতুমিরের মন খারাপ। সে গিয়ে নদীর তীরে বসলো। হঠাৎ একটি কুমির তিতুমিরের পায়ে ভপ করে কামড় মারলো। তিতুমিরের পায়ে খারকাটা খারকাটা খারকাটা। আচ্ছা, থামো থামো থামো, তুমি তো অনেক ভালো ইতিহাস জানো দেখতে পাচ্ছি। আচ্ছা, স্যার আইজাক নিউটন সম্পর্কে তুমি কি জানো? আমাদের সবাইকে একটু বলে শোনাও তো। এ তো একটা কমন প্রশ্ন, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, বলো বলো। স্যার আইজাক নিউটন বিশাল বড় একটা বিজ্ঞানী ছিল। সে বিশাল ভালো ভালো জিনিস বানাতো। হঠাৎ নিউটন স্যারের মন খারাপ। সে গিয়ে নদীর তীরে বসলো। হঠাৎ একটি কুমির নিউটন স্যারের পায়ে ভপ করে কামড় মারলো। নিউটন স্যারের পায়ে খারকাটা খারকাটা খারকাটা। আচ্ছা আচ্ছা, থামো থামো থামো, বুঝতে পেরেছি। তুমি তো অনেক ভালো বিজ্ঞান জানো দেখতে পাচ্ছি। আচ্ছা চাচা, আপনিই বলুন, এই খাড়কাটা খাড়কাটা মানেটা কি? আচ্ছা, আমাদের এলাকায় প্রায় ছেলে তো মুসলমান, তা তুমি কি? আমিও মুসলমান। হ্যাঁ, আমার ছাত্র তো মুসলমান। ও আচ্ছা, নাম শুনে তো বুঝতে পারিনি। তা তুমি যদি মুসলমান হও, তোমাকে একটা প্রশ্ন করি। জি, করতে পারে। আচ্ছা, তুমি সূরা ফাতিহাটা একটু বলো তো। সূরা ফাতিহা, ওই তো ইন্না লিল্লাহি ওয়া আচ্ছা, ইন্না বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আচ্ছা চাচা, আপনি কি সূরা ফাতিহা জানেন? জানি তো, মানে আচ্ছা থাক, বলতে হবে না, আপনাকে এমনি বোঝানোর জন্য বলেছি। আপনার ছেলে এবার মাদ্রাসায় পড়ে কতটুকু শিখলো সেটা দেখেন। আচ্ছা বাবা আব্দুল্লাহ, তুমি শহীদ তিতুমির সম্পর্কে কি জানো? আমাদের সবাইকে একটু বলে শোনাও তো। শহীদ তিতুমিরের পুরো নাম হলো সৈয়দ বিন নিসার আলী। তিনি 1782 খ্রিস্টাব্দে উত্তর 24 পরগনায় জন্মগ্রহণ করেন। তিনি বাঁশের কেল্লার জন্য চিরস্মরণীয় হয়ে আছেন। তিনি 1831 খ্রিস্টাব্দে বাঁশের কেল্লায় মৃত্যুবরণ করেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। তুমি মাদ্রাসা পড়া সত্ত্বেও তো ইতিহাস সম্পর্কে খুব ভালো ধারণা রাখো দেখতে পাচ্ছি। আচ্ছা, স্যার আইজাক নিউটন সম্পর্কে তোমার কি ধারণা? আমাদের সবাইকে একটু বলে শোনাও তো। স্যার আইজাক নিউটন 1642 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী ছিলেন। তার আবিষ্কৃত মহাকর্ষ সূত্রের কারণে তিনি মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে আছেন। তিনি 1727 খ্রিস্টাব্দে লন্ডনে মৃত্যুবরণ করেন। ধন্যবাদ আব্দুল্লাহ, তুমি তো বিজ্ঞান সম্পর্কে অনেক ভালো ধারণা রাখো দেখতে পাচ্ছি। আচ্ছা, তোমার বাবা মারা গেলে কি তুমি তার জানাজার নামাজটা পড়াতে পারবে? জি, ইনশাআল্লাহ হুজুর, পারবো। তোমার বাবা মারা যাওয়ার পরে কি তুমি তার কবরের পাশে কি আল্লাহর কাছে 2 হাত তুলে তার মাগফিরাতের জন্য দোয়া করতে পারবে? জি ওস্তাদ, জি ইনশাআল্লাহ পারবো। যতটুকু দেখলাম চাচা, আপনি বৃদ্ধ হয়ে গিয়েছেন, আপনার এই কোমরে ব্যথা। আপনি যদি আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষা না দেন, সে একদিন আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। আপনি কি দেখেছেন আজ পর্যন্ত কোনো আলেম তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসছে কিনা? দেখবেনও না। যতই কষ্ট হোক না কেন, কোন আলেম তার বাবা মাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে রেখে আসে না। মৃত্যু একদিন সবাইকে বরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ কোরআনে বহু জায়গায় এই আয়াতটি দিয়ে মানুষকে বুঝিয়েছেন, হে মানব মণ্ডলী, তোমাদের সবাইকে একদিন মৃত্যুর স্বাদ চাখতে হবে।
তো চাচা, আপনার কি একটু মরণের ভয় হয় না? আপনার কি একটু মনে ইচ্ছা জাগে না যে আপনার ছেলে আপনার জানাজা নামাজটা পড়াবে? তাছাড়া আপনি যদি এই দুনিয়াতে একটি নেককার সন্তান রেখে যান, সেটি আপনার জন্য সাদগায়ে জারিয়া হয়ে থাকবে। সে যত আমল করবে সেই আমলের সব আপনি কবরে শুয়ে শুয়ে পেতে থাকবেন। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকের মধ্যে বলেন, তলিবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনে ইলম শিক্ষা করা ফরজ, এবং প্রত্যেক বাবা মার কর্তব্য তার সন্তানদেরকে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া। চাচা, আমার তরফ থেকে যতটা সম্ভব আমি আপনাকে বুঝিয়েছি, এরপরে সঠিক পথ বেছে নেওয়ার দায়িত্ব আপনার। আসলে বাবা, আমি তো মূর্খ, আমি অত শত বুঝি না। এ স্যার কইছে আমার ছেলেকে ওনার স্কুলে ভর্তি কইরা দিলে আমার ছেলেরাই অনেক বড় হইব, অনেক টাকা কামাইবো। কিন্তু বাবা, আসলে তুমি আমার চোখ খুলে দিয়েছো। আমি আজকে অনেক কিছু বুঝলাম। আমার আব্দুল্লাহ আমার মৃত্যুর পর আমার জানাজা পড়াইবো, এটাই তো আমার কাছে বড় পাওয়া। আমার জন্য জান্নাতে যাওয়ার জন্য দোয়া করবো, এছাড়া আমি আর কিছু চাই না। হুজুর, আপনার ছেলে, আমার ছেলেকে আপনার মাদ্রাসায় নিয়ে চলুন। জি, তাহলে আব্দুল্লাহকে আমার মাদ্রাসায় নিয়ে যাই। চলুন। চলুন।